আমরা যখন ফালুটে পৌঁছই তখন অন্ধকার হয়ে গিয়েছিল, তাই চারিদিকটা কিছুই দেখতে পাইনি। ঠিক হলো পরের দিন সকালে আমরা যাব ফালুট টপ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে। শুধু কাঞ্চনজঙ্ঘা নয়, ওখান থেকে মাউন্ট এভারেস্টও নাকি খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। তো পরদিন সকালে আমরা বেরিয়ে পড়লাম। অনেকটা ট্রেক করতে হয়েছিল, মোটামুটি 1.5-2 ঘন্টা ট্রেক করে দুটো পাহাড়ের টপ ক্রস করে আমরা পৌঁছে গেছিলাম ফালুট টপে। আর ভিউটা কোনো দিনও ভুলবো না। ফাইনালি ফোকাস নিচ্ছে না, কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট এভারেস্ট সব দেখা গেছে। ফাইনালি সানরাইজ হচ্ছে। কাঞ্চনজঙ্ঘা অনেক জায়গা থেকে দেখেছি, বাট এই ভিউটা কোনোদিনও পাইনি। রাস্তা হয় নিচ দিয়ে, ওই যে আমাদের কটেজ। কিছুটা দূর যাওয়ার পর আর যেতে পারছিলাম না, ভীষণ শক্ত পাহাড়ে ট্রেক করাটা, খুব কঠিন। আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল, বসে পড়ছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড হাল ছাড়েনি। ও বলে গেছে তুমি পারবে, তুমি চলো, এগিয়ে চলো। ওর কথাতে আর সবাইকে দেখে সেই মনের জোরটা পেয়ে এগিয়ে গেছি। কিন্তু বিশ্বাস করতে পারিনি এরকম একটা ভিউ দেখতে পাবো। যখন দেখলাম সমস্ত কষ্ট যেন সার্থক হয়ে গেল। ওখানে ঠান্ডা ছিল প্রচণ্ড বেশি, মানে রীতিমতো 2-3টে লেয়ার সোয়েটার, তারপর জ্যাকেট, প্যান্ট 2-3টে, তাতেও ঠান্ডাকে হার মানানো যাচ্ছিল না। ওই দূরে মাউন্ট এভারেস্টের পিকটা দেখা যাচ্ছে। আর একটা কথা না বললেই নয়, আমরা যেখানে হেঁটে উঠতে পারছিলাম না, হাতে কিছুই ছিল না আমাদের, সেখানে আমাদের হোমস্টে থেকে ওনারা আমাদের জন্য গরম জল, চা সেই ওই ওপরে নিয়ে গিয়েছিল। সত্যি ওখানকার মানুষদের ভালোবাসাটা ঠিক অন্যরকম। এটা আমাদের হোমস্টে। স্নোফল হয়েছে রাত্রে। এবারে আবার আমরা যাব 4 রাতের উদ্দেশ্যে। এখানে সবাই গাড়ি স্টার্ট দিচ্ছে, কারণ ঠান্ডাতে সব হিট হয়ে গেছিল। আর এই যে আমাদের বাহন, এও একটু রোদ খাচ্ছে। হ্যাঁ, এরকম একটা ওয়েদার। আমরা ওই উপর দিয়ে এসেছি, মানে এই যে মাটি, এই পাহাড়ের টপ দিয়ে এসেছি। একটা কথা, এখানকার যারা হোমস্টের, এই যে আমাদের পেছনে যে হোমস্টে রয়েছে, ওইখানে যিনি আমাদের গাইড বলতে পারো, উনি আমাদের বলছে যে থার মানে গাড়ি প্রথমবার
এইখানে এলো। এর আগে কোনো দিনও গাড়ি এই টপে আসেনি, না নেপাল থেকে না ইন্ডিয়া থেকে, এটা ফার্স্ট টাইম। আর ওরা প্রচণ্ড প্রাউড যে আমরা এসেছি থার নিয়ে, ওরা আমাদের ছবি তুলেছে, মানে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। খুবই ভালো লাগছে, প্রচণ্ড ভয় লেগেছে, বুঝতেই পারছি না। আমি এটা আগে কোনোদিনও আমার এরকম টাইপের করার কিছু প্ল্যান ছিল না, কিন্তু এখানে আসার পর যারা এখানে থাকে, মানে অরিজিনাল যারা নেপালি যারা, ওরা আমাদের বলল যে গাড়ি নিয়ে এই জায়গায় নাকি আমি প্রথম। এর আগে কোনোদিনও কেউ গাড়ি নিয়ে এই রুটটা কোনোদিনও করেনি, না ইন্ডিয়া সাইড থেকে না না এদের সাইড থেকে, নেপাল সাইড থেকে। তো এইটা নিয়ে আমি খুবই হ্যাপি। অলদো আমার এরকম কোনো প্ল্যান ছিল না যে এরকম একটা নিজের নাম ক্রিয়েট করবো বা সেরকম আমার কিচ্ছুই ছিল না। এটা হলো একটা প্লাস বলতে পারি। রাস্তা ছিল ওই দিক দিয়ে আমরা এসেছি, মানে ওই দিক দিয়ে। বেসিক্যালি আমি ড্রাইভ করে এসেছি ওই দিকের যে পাহাড়টা আছে, দেখা যাচ্ছে না সেটা, ওইখানে যে ওই যে হাঁটছে, হ্যাঁ ওই দিক দিয়ে আমি ড্রাইভ করে নিয়ে এসেছি গাড়িটা। এটার কোনো রাস্তা নেই। হ্যাঁ, এটা হলো ইয়াক। এই জায়গাতে কোনো রাস্তা নেই, এই জায়গাতে কোনো গাড়ি আসে না, ম্যাপও নেই। এরা যা মালপত্র নিয়ে আসে সব হচ্ছে ইয়াকের পিঠে বা ঘোড়া খচ্চর এদের পিঠে করে নিয়ে আসে। ওরে বাবা রে, ফালুট থেকে আবার আমরা ফালেলুঙে আসি। এখানে লাঞ্চ করে আবার আমরা বেরিয়ে যাই 4 রাতের উদ্দেশ্যে। এখানে পৌঁছতেও আমাদের সন্ধে হয়ে গিয়েছিল। রাস্তা ফালুটের মতন না হলেও কোনো ম্যাপ না থাকার জন্য আর চারিদিকে ফগ হয়ে যাওয়ার জন্য আমরা বারবার রাস্তা হারিয়ে ফেলছিলাম। কিন্তু গাইড যিনি ছিলেন তিনি আমাদের প্রচুর হেল্প করেছিলেন। ঠিক আছে, নো প্রবলেম। আমি দেখতে পাচ্ছিলাম না বলে একটু ডান দিকে ইনক্লাইনেশন আছে। ঠিক আছে, নো প্রবলেম, চলো। ঠিক আছে ভাই। ওখানে পৌঁছানোর পর আর সেরকম কোনো ভিডিও করা হয়নি। তারপর 3-4 রাতে আমরা কী করলাম, কী দেখলাম সেসব নিয়ে আসছি পরের একটা ভিডিওতে।